আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এই কৃষক নিয়ে কিছু কথা বলবো এই টলের ক্ষেত্রে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন, এটা শসা গাছ। একজন কৃষক তার ফসল ঠিক নিজের সন্তানের মতো করে যত্ন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে সেগুলি লালন পালন করেন। আপনারা ভালো করে লক্ষ্য করবেন তাদের কাজগুলি, তাদের যত্নগুলি। এগুলি উস্তে গাছ। এগুলি শেডটি এত সুন্দর করে পলিথিন দিয়ে মুড়ে রেখেছে যাতে পোকামাকড় না লাগে। আমরা এই কৃষকের এত অবহেলা অবজ্ঞা করে থাকি, ধুর, পা ফাটা, কত কথাই না বলে। একটিবার ভেবে দেখুন, এই কৃষক যে সুন্দর পরিপাটি করে তার ফসলি জমি রেখেছেন, আমাদের হয়তো বেডরুমটাও এত পরিষ্কার করে আমরা রাখতে পারি না। আরেকটি মাঠ, কি সুন্দর, কি যত্ন, তাদের প্রতিটা ফুটা ফুটা ঘাম এক একটি ফসল, শীতের সবজি। এটি মাগুরা জেলা শালিখাও উপজেলা চুকনগর গ্রামের মাঠ। টমেটো ধরে আছে সবুজ, হাত দিলাম হৃদয়টা ছুঁয়ে গেল। বাজারের সবজি একরকম দেখতে, আর সরাসরি এই মাঠে আসলে আর এক রকম দেখতে। এগুলি বিছানা বিছিয়ে দিয়েছে বিছেলে দিয়ে, যাতে ফলগুলি সুন্দরভাবে হুষ্টপুষ্ট হয় এবং আমরা যারা কুড়াইকের খাই তারা যেন সুস্বাদে এগুলি খেতে পারি। এটি আমার ভাগ্নে, পাশে সরিষার ক্ষেত, এগুলি পেঁয়াজ। এর মাঝে রসুনও আছে সাথী আবাদ হিসেবে। আজকে আমার মন প্রাণটা ভরে গেল এই টলের আবাদের মাঠটি পরিদর্শন করে। অনেক দূর এটা আমার বাড়ি, যেহেতু ঝিনাইদহ জেলায়। ঘুরতে ঘুরতে এই মাঠটি হঠাৎ চোখের দৃষ্টিতে আসায় ছুটে চলে গেলাম। যদি না যেতাম হয়তো আজ আমার ভিতরে অনেক না জানা কথা থাকতো। আমি আপনাদের সকলের কাছে সবিনয় অনুরোধ করব, কৃষকের এই শ্রম দেখুন, কি সুন্দর ফুল ফুটে আছে। এক একটি ফুল দেখলেও যেন আত্মাটা শীতল হয়ে যায়। আপনারা একবার এসে দেখবেন, হয়তো আমার মুখের কথা শুনে অনেক কিছুই মনে করছেন বা ভাবছেন, কিন্তু আপনারা এই ফসলি মাঠে যে দেখবেন আপনাদের হৃদয়টাও কেমন হয়। খাওয়ার দিকে দেখায় যে তৃপ্তি পাবেন তা বলে বোঝাইতে পারবো না। আমি আপনাদের প্রত্যেকটা মানুষের অনুরোধ করব, দেখুন এই কৃষক ভাইরা এত পরিশ্রম করে, এত যত্ন করে, লালন পালন করে একটি ফসল ফলায়, আর আমরা সেগুলি সুন্দরভাবে আহরণ করতে পারি বা করে থাকি। তাই আমরা প্রত্যেকটা কৃষকের সম্মান ও ইজ্জত করি। আমার ব্যক্তিগত অভিমত, পৃথিবীতে যদি কাউকে সর্বপ্রথম সম্মান করতে হয়, কৃষকেরই করা উচিত। এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলকে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, কৃষকের সম্মান করবেন, ইজ্জত করবেন, এই প্রত্যাশা বা কামনা আপনাদের প্রতি আমার। খোদা হাফেজ।